আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোনো রকম আগার আগার এবং জেলিটিন ছাড়া খুব সহজে মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি একদম দোকানের মতন কাঁচা আমের জেলি, যা কিনা একই সাথে স্বাস্থ্যসম্মত এবং খেতে অনেক সুস্বাদু। তো চলুন তৈরি করে নেওয়া যাক সুস্বাদু কাঁচা আমের জেলি। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে 6টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি একটি পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন যেহেতু আমি আটি হয়ে গেছে, এখন আমরা আটির উপরের অংশটুকু শুধু কেটে নিব, আর যে আমগুলোতে আটি হয়নি সে আমটা আমরা পুরোটাই কেটে নিব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা জেলি বানাতে চলে যাচ্ছি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমের টুকরোগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর পানির অনুপাতটা হবে এরকম যেন আমের টুকরোগুলো অর্ধেক পানিতে ডুবে থাকে, খুব বেশি পানি দেওয়া লাগবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠিক পানির অনুপাতটা কতটুকু হবে। পানিতে হালকা বরফ আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। আর এতে করেই সেদ্ধ হয়ে যাবে আমার এই টুকরো করে নেওয়া কাঁচা আমগুলো। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ তো হয়েছে, একদম প্রায় গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর আমটা অনেক বেশি টক, তাই আমি আমের যে পানিটা আছে সেটা নিব না, শুধু আমের টুকরোগুলোকে ছেঁকে তুলে নিব। আমি একটি বলে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন আমের টুকরোগুলোকে ছেঁকে আমি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আমগুলো স্ট্রেনারে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি চামচের সাহায্যে ঘষে ঘষে আমের পাল্পটা চেলে নিচ্ছি, যেন আমের আটির কোনো শক্ত অংশ থাকলে সেটা রয়ে যায়। তবে আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, কিন্তু এতে করে আটির কোনো শক্ত অংশ থাকলে সেটা রয়ে যাবে। আমটা স্ট্রেনারে চালা হয়ে গেছে, তো কিছু আমের আটির অংশ ছিল সেটা ফেলে দিয়েছি। তো এখন সংগ্রহ করে নেওয়া আমের পাল্পটা দিয়ে আমি জেলি তৈরি করে নেব। আর এর জন্য আমি যেই প্যানে আমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই একই প্যান চুলায় বসিয়ে দিয়ে ছেঁকে নেওয়া আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে বলক আসা পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আমের পাল্পটাতে বলক চলে এসেছে, তো আমি এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। তবে আমি চিনিটা একবারে দিব না, প্রথমে 1 কাপ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আরেক কাপ দিব। এখন আমি চিনিটাকে আমের পাল্পের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম 1 কাপ চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রতি 3টি আমে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তবে আমি এখানে যদি আমের যে পানিটা ছিল সেটা যদি নিয়ে নিতাম তাহলে চিনির পরিমাণটা আরও বেশি লাগতো, কেননা আমার আমটা অনেক টক ছিল। আর তাই আমি আমের পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। আর তাই আপনারা যখন আমের জ্যাম বা জেলি তৈরি করবেন তখন দেখে নেবেন যে আমটা কি পরিমাণ টক। তাছাড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমার যতটুকু মিষ্টি বলে মনে হয় চলবে আমি ঠিক ততটুকুই দিয়েছি। আপনাদের এর থেকে কম বা বেশিও লাগতে পারে, আপনারা সেই অনুপাতে দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নিয়েছি। এতে করে আমের এই জেলিটা অনেক দিন পর্যন্ত বাসায় রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এখন আমি জেলিটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসছে। চিনি দেওয়ার পর চিনিটা গলে আমের পিউরিটা অনেকটা পাতলা হয়েছিল, তো জাল করতে করতে সেটা ঘন হয়ে গেছে, সেই সাথে আমের কালারটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মানে আমার জেলিটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার এতে দিয়ে দিচ্ছি
যদিও খুব সুন্দর একটা কালার ছিল, আমি কালার অ্যাড না করলেও পারতাম, তবে আমার বাচ্চাটা পছন্দ করে তাই আমি এটা দিয়েছি। তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আর জ্যামটা যে তৈরি হয়েছে এটা কীভাবে বুঝবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে করে দেখাবো। জাল করতে করতে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর মানে আমের জেলিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে তৈরি হয়ে গেছে কীভাবে বুঝবেন। কাঁচা আমের জেলিটা তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি এখানে একটি প্লেট নিয়েছি। এখন এতে 2 ফোঁটা জ্যাম নিয়ে নিচ্ছি, এবং আমি যদি প্লেটটাকে কাত করলে এটা গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে এটা হয়নি। আর যদি গড়িয়ে না পড়ে, যেমন দেখতে পাচ্ছেন এটা গড়িয়ে পড়ছে না, তার মানে আমার কাঁচা আমের জেলিটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং হালকা ঠান্ডা করে একটি কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। আমের জেলিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে আগে থেকে একটি কাচের বয়াম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন আমি সেই আমের জেলিটা এতে নিয়ে নিচ্ছি। আর এই আমের জেলিটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরিভাবে ঠান্ডা করলে এটা সেট হয়ে যাবে, অর্থাৎ জমাট বেঁধে যাবে, তাই একটু গরম থাকা অবস্থাতেই জারে নিয়ে নিতে হবে। আমের জেলিটা বয়ামে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5 ঘন্টা অপেক্ষা করব এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। তো ফিরছি 5 ঘন্টা পর। 5 ঘন্টা হয়ে গেছে, সেই সাথে আমার কাঁচা আমের জেলিটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটাকে উপর করে ঝাঁকালেও পড়ছে না, কতটা পারফেক্ট হয়েছে জেলিটা, কোনো রকম আগার আগার এমনকি জেলিটিন ছাড়া। এই জেলিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি অনেক সুস্বাদু হয়েছে। বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সের সব মানুষেরই পছন্দ হবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই জেলিটা তৈরি করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।